কিছু বছর আগেও দীঘা পুরীতে বিপুল চাহিদা থাকতো হলিডে হোমগুলোর ওপরে। বর্তমানে সেই কনসেপ্ট পাল্টে চাহিদা এখন তুঙ্গে সমুদ্রের কাছাকাছি বিভিন্ন হোটেলের। আমরাও ছিলাম এরম একটি হোটেল, রিজেন্টা ইনে। সমুদ্র এখান থেকে হেঁটে মিনিট 5। এই দিক দিয়ে হচ্ছে স্টেশন, আর সামনের ঢেউসাগর পার্কের ঝাউবনের ঠিক ওপারেই রয়েছে সমুদ্র। হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে লিফটের পাশেই রয়েছে চেঞ্জিং রুম, আর বাদিকে রয়েছে সুইমিং পুল। আমরা রুম পেয়েছিলাম এই ফ্লোরেই। আমাদের রুম নাম্বার 104। ঢুকেই বাদিকে ছিল প্রথমে বাথরুম। মিরার, বেসিন, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বাথরুম সাজানো। রুমটা ছিল এইরকম: একটা কুইন সাইজ বেড, বেডসাইড টেবিল, মিরর, এসি, পাখা, ফ্রিজ সবই ছিল। চা, কফি, জলও এখানে প্রোভাইড করা হয়েছিল। সাথে ছিল স্মার্ট টিভি, সোফা। ঘরটা ছিল যথেষ্ট স্পেসিয়াস, তবে কোনো ভিউ আমাদের এই রুম থেকে ছিল না। এবারে আসি এই হোটেলের মূল আকর্ষণ, এই সুইমিং পুলে। ইনফিনিটি কনসেপ্টের এই পুল থেকে সামনে ঝাউবনের খুব সুন্দর একটা ভিউ ছিল। অনেকেই মনে করতে পারেন দীঘায় এসে সমুদ্রে স্নান না করে হোটেলে সুইমিং পুলের কী দরকার। চয়েসটা হলো ব্যক্তিগত, তবু আমার মতে হোটেলে একটা সুইমিং পুল ফ্যামিলির সাথে এনজয়মেন্টের একটা অন্য মাত্রা এনে দেয়। এটি হলো এই হোটেলের মেন গেট, আর সামনেই রয়েছে এই রিসেপশন। আমাদের রুমটা ছিল ডিলাক্স ক্যাটাগরির, যাই হোটেলের একদম বেসিক ক্যাটাগরি রুম, যার ভাড়া পড়েছিল 2000 টাকা, যদিও সাথে কোনো ব্রেকফাস্ট ছিল না। এই হোটেলের রেস্টুরেন্টটাও এই রিসেপশনেরই একদম লাগোয়া। তাছাড়া রয়েছে ইনরুম ডাইনিংয়ের ব্যবস্থাও। এই মেনুতে প্রচুর অপশন থাকলেও দামটা একটু বেশি লেগেছিল। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত এবং কাতলা মাছের কালিয়া। কাতলা মাছ বলা হলেও আমাদের রুই মাছ দেওয়া হয়েছিল, আর টেস্ট ছিল অনেকটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের। রাতে আমরা গিয়েছিলাম পাশেই একটি রেস্টুরেন্ট হেসেল ঘরে। পিকুস প্যারাডাইস হোটেলের ঠিক নিচেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। দুপুরে বাঙালি থালির ব্যবস্থাও এখানে আছে। আমরা এখানে নিয়েছিলাম চিকেন নুডলস কম্বো আর মাটন রুটি কম্বো। মাটন কষাটা এখানে অসাধারণ ছিল। নিউ দীঘায় সমুদ্রের কাছাকাছি বেশ কিছু হোটেলের ভিডিও আগামী পর্বগুলোতে আসছে।